মাত্র 25 বছর বয়সে 70 জনকে খুন। কারণ নাকি বলেছিল ভালো লাগে, মারতে আনন্দ পাই। ভাবতে পারেন, এরকম ঘটনা যখন জানতে পারি বা বলি তখন মনে হয় এরাও কি মানুষ, এত নিষ্ঠুর, নৃশংস আর পৈশাচিক। নমস্কার, আমি সন্দীপ গুপ্ত, হাঁসজারু চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা জানবো ভারতের ইতিহাসের এক ভয়ঙ্কর ও নিষ্ঠুরতম সিরিয়াল কিলার কানপাটিমার শঙ্করিয়ার রহস্যময় জীবনের গল্প। একটা হাতুড়ি, একটা জনশূন্য রাস্তা, কোনো একলা পথচারী আর কম্বলে মোড়া এক আততায়ী। 1977 সালে রাজস্থানে হঠাৎ করে শুরু হয় একের পর এক নৃশংস খুন। খুনের পেছনে মিলেছে একটাই প্যাটার্ন, কানের নিচে ঘাড়ে একটা ভারী বা ভোঁতা জিনিসের প্রচণ্ড আঘাত ও ঘাড় ভেঙে যাওয়া। প্রথম 2-4টে খুন আলাদা আলাদা জায়গায় হওয়ার পর পুলিশ এগুলোকে শত্রুতার জেরে করা আলাদা আলাদা কেস হিসেবে চিহ্নিত করে। কিন্তু কিছুদিনের মধ্যেই এই খুনের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। 5, 7, 10, 15। তখন পুলিশ ও মিডিয়ার কাছে একটা প্যাটার্ন নজরে আসে, কানের নিচে হাতুড়ি টাইপের কোনো ভারী জিনিসের প্রচণ্ড আঘাত। এরপর এই হত্যাকাণ্ড ছড়িয়ে পড়ে হরিয়ানা ও পাঞ্জাবেও। পুরো উত্তর ভারতে এক আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ হয়রান, কে করছে, কেনই বা করছে। এদিকে খুনের নামকরণ হয়ে গেছে। কানের নিচে আঘাত করে মারার জন্য লোকে তার নাম দিয়েছে কানপাটিমার। দুজন মানুষ যারা তার আক্রমণ থেকে বেঁচে পালাতে পেরেছিল, তাদের কাছে জানা যায় যে সে রাতের অন্ধকার রাস্তায় কম্বল জড়িয়ে ঘুরে বেড়ায় আর কোনো মানুষকে একা পেলে একটা হাতুড়ি দিয়ে তাকে আঘাত করে। তাদের যখন সে আঘাত করার চেষ্টা করে তখন তার কম্বলটা পড়ে যায়। তাই যে দুজন কোনো রকমে আঘাত এড়িয়ে পালাতে পেরেছিল, পুলিশ তাদের ডেকে খুনিস কেস তৈরি করায়। জানা যায় সে অত্যন্ত সাধারণ, শান্ত আর কম বয়সী এক যুবক। তার আতঙ্ক এতটাই ছড়িয়ে পড়েছিল যে লোকে রাত্রে বেরোনোই বন্ধ করে দেয়। আর কম্বলে মোড়া যে কোনো লোককে দেখলেই মানুষ সেখান থেকে প্রাণ ভয়ে দৌড়ে পালাতো। ফাঁকা রাস্তায় কোনো মানুষ যেত না। এদিকে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, 20, 25, 30। পুলিশ দিশাহারা। এরপর পুলিশের বিভিন্ন দল জনশূন্য রাস্তাগুলোকে চিহ্নিত করে সেখানে টহল দিতে শুরু করে। এর মধ্যে আর একটি মর্মান্তিক ঘটনা পুলিশের কানে আসে। রাজস্থানের গঙ্গানগর জেলার একটি গুরুদ্বারার ভেতরে ঘুমন্ত 3 জনকে হত্যা করা হয়েছে এবং সেই একই প্যাটার্ন, কানের নিচে ঘাড়ে হাতুড়ির মতো কোনো ভারী বা মোটা জিনিস দিয়ে প্রচণ্ড আঘাত ও ঘাড় ভেঙে যাওয়া। পুলিশ যখন সেখানে পৌঁছয় তখন সেই মৃত ব্যক্তিদের রক্ত শুকিয়ে গেছে। ঘরের মধ্যে কয়েকটা জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে পুলিশ একটা টিনের ডাব্বা ও তালা পায়। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের কাছে পাঠালে মানুষের আঙুলের ছাপ তাতে পাওয়া যায়। এরপর পুলিশ আরো তৎপর হয়ে ওঠে। একদিন রাত্রে যখন একটা পুলিশের দল জয়পুরের একটা জনশূন্য রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তারা এক কম্বলে মোড়া একটা মানুষকে দেখতে পায়। সে তাদের দেখে হঠাৎই একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। পুলিশের সন্দেহ হয়। এরপর সে গাছের আড়াল থেকে বেরিয়ে উল্টো দিকে চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে ও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। কিন্তু তার কাছে কোনো হাতুড়ি বা কোনো অস্ত্র ছিল না। থানায় গিয়ে জিজ্ঞাসাবাদের সময় তার নাম জিজ্ঞেস করলে সে বলে তার নাম শঙ্কর, বাবা মার নাম ও বাড়ির ঠিকানাও জানায়। পুলিশ ভেরিফাই করে দেখে যে সে সত্যি কথাই বলেছে। এই শঙ্করের জন্ম 1952 সালে। সাধারণ পরিবারে, অত্যন্ত সাধারণ ও চোখে না পড়ার মতো একটা ছেলে। এরপর পুলিশের জেরা ক্রমশ কঠোর হতে থাকে। পুলিশ নানা কথার পর তাকে জিজ্ঞেস করে, কেন তুমি 60 জনকে মিছিমিছি হত্যা করেছো আর হাতুড়ি দিয়ে মেরে? উত্তরে সে যা বলে তা শুনে পুলিশও শিউরে ওঠে। সে বলে, 60টা নয় স্যার, আমি 70 জনকে খুন করেছি। পুলিশ তখন তার এই হত্যার কারণ জিজ্ঞেস করলে সে যা বলে তাতে পুলিশও চমকে ওঠে। সে বলে ওইভাবে খুন করতে নাকি তার খুব ভালো লাগে, আনন্দ পায়। তাকে জেরা করে যেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল সেখানে একটা ঝোপের ভেতরে তার হাতুড়িটাকে উদ্ধার করে। এছাড়া গুরুদ্বারায় পাওয়া সেই টিনের ডাব্বার হাতের ছাপের সঙ্গে তার হাতের ছাপও মিলে যায়। পুলিশ শিওর হয়ে যায় যে এই সেই খুনি।
এরপর শুরু হয় মামলা। কোর্টে তার এই জঘন্যতম অপরাধের জন্য তার ফাঁসির সাজা দেয়। এরপর সে হাইকোর্টে অ্যাপিল করলে সেখানেও তার ফাঁসির সাজা বহাল থাকে। তারপর সুপ্রিম কোর্টে অ্যাপিল করলে সুপ্রিম কোর্ট বলে তার এই বিনা কারণে জঘন্যতম সিরিয়াল কিলিং এক বিরলতম অপরাধ, তাই তার ফাঁসির সাজা সুপ্রিম কোর্টেও বহাল থাকে। 16 মে 1979 সাল, মাত্র 27 বছর বয়সে তার ফাঁসি হয়। জানা যায় যে ফাঁসির ঠিক আগেই নাকি তার অনুশোচনা হয়। সে বলে যে আমি বিনা কারণে 70 জন লোককে খুন করেছি, কোনো মানুষ যেন আমার মতো না হয়। অবশ্য এতগুলো নিরপরাধ মানুষকে বিনা কারণে হত্যা করে তারপর শেষ মুহূর্তে এই অপরাধ বোধের কোনো মানেই হয় না। তাই বলি, মানুষের মন যে কতটা জটিল আর ভয়ঙ্কর হতে পারে তা বোঝা যায় সাংকারিয়ার ঘটনাগুলো থেকে। কার ভেতরে কি চলছে সেটা বাইরে থেকে বোঝা যায় না। তাই আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য, আচরণগত সমস্যা আর সচেতনতা নিয়ে আরও আলোচনা ও শিক্ষার অত্যন্ত দরকার, যাতে সাংকারিয়ার মতো আর কোনো মানুষ না হয়। শেষে বলি, এই ভিডিওটার উদ্দেশ্য কারোর মনে খারাপ লাগানোর জন্য নয় বা কারোর কোনো অশান্তির সৃষ্টি করার জন্য নয়। এটা শুধু মানুষকে সচেতন করার জন্য, মানুষকে সাবধান করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, অর্থাৎ নোটিফিকেশনটা অন করে দিন, যাতে এরকম সত্য ঘটনার কথা আপনার কাছে আমি নিয়ে আসতে পারি। ধন্যবাদ।